আমি একটা বিষয় আপনাকে অবগত করতে চাই। আমরা যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম আমাদের মন্ত্রী মহোদয় সুদিন চৌধুরী এনি এবং আমরা কিন্তু আমাদের প্রথম আমাদের যে সচিবালয়ের সভা ছিল এবং দ্বিতীয়ত আমাদের পানি ভবনের সভা, সেই সভায় কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা প্রত্যেকটি আমাদের কর্মকর্তা এবং আমাদের ইঞ্জিনিয়ারকে আমরা একটি বার্তা দিয়েছিলাম যে আপনাদেরকে একটা বিষয় বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন আমরা দুর্নীতির গলা টুটি চিপে ধরবো। কাজে সেই ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্বন্ধে একটা মানুষের খারাপ একটা ধারণা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি সেই পার্সেশন থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে ফিরিয়ে আনবো। এবং আমাকে অনেকেই প্রশ্ন করে যে পানি উন্নয়ন বোর্ডের বিশেষ করে আমাদের যে টেন্ডারগুলো হয়, যে নদী খনন হয়, খাল খনন হয়, জলাশয় খনন হয়, সেই সময় দেখা যায় বর্ষার সময় সেই নদীতে তা আমাদের বিশেষ করে আমরা সেগুলো আমাদের যে ব্লকেজ আছে সেগুলো আমরা সেখানে নদীতে ফেলি, যেগুলো আসলে কোনো আমাদের কাজে আসে না। আমরা বলতে চাই পানি উন্নয়ন বোর্ড কাজ করবে বিশেষ করে নদী খাল জলাশয় খননের ক্ষেত্রে 6 থেকে 7 মাস, সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত, এর মধ্য দিয়ে আমরা কাজ সম্পন্ন করব। বর্ষাকালে আমাদের জরুরি কোনো বিষয় ছাড়া আমরা কোথাও কোনো জায়গায় আমরা কোথাও এই নদী খনন বা খাল খননে বা জলাশয় খননে আমরা কোথাও কোনো ব্লকে ফেলি না। কাজেই আমি বিশ্বাস করি আমাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে এই যে আমাদের যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। শুধু বাস্তবায়ন করে না, পরবর্তীতে যেন যারা আবার সরকার আসবেন তারা যেন সুবাতাস পায়, এটার জন্য এই কাজগুলো তার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা সুদূর প্রসারী কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আপনারা সেগুলো দৃশ্যমান দেখতে পাবেন। যেমন ঢাকা সুবর্ণ খালে আমরা গিয়েছিলাম, সেটা প্রায় 3,500 কোটি টাকার প্রজেক্ট। সেখানে সেনাবাহিনী সেই আমাদের সেই প্রজেক্টটা বাস্তবায়নের কাজ করছেন। আমরা সেইখানে জনগণও আমাদের যাওয়ার পরে জনগণ আসলো, সেইখানে জনগণকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম আপনারা চান না এই যে আমাদের যে এই প্রজেক্টটা বাস্তবায়নের জন্য, সেইখানে কিন্তু এক বাক্যে সর্বসাধারণ কিন্তু এক বাক্যে আমাদের এখানে সম্মতি দিয়েছেন যে আপনারা এইখানে আপনারা প্রজেক্টটা বাস্তবায়ন করেন। যত রকম আমাদের মানে আমাদের এই নদীকে ভরাট করে কেউ হয়তো জমি দখল করে আছেন, কেউ হয়তো ঘরবাড়ি করেছেন, কেউ হয়তো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করেছেন, তারা বলছে আপনারা উদ্যোগ নেন, আমরা এখানে জনগণ আপনাদের সঙ্গে থাকব, আপনাদের সহায়তা করব। এবং আমরা চাই পানির অপর নাম জীবন, সেই পানি যদি আমাদের দেশ থেকে আস্তে আস্তে সরে যায় তাহলে তো আগামী দিনে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। তাই বাংলাদেশকে মরুভূমিতে রক্ষা করার জন্য সেইখানে আমার বিশ্বাস আমরা কিন্তু এই যে আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করার পাশাপাশি আমরা কিন্তু জনসমর্থনও নেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস আমাদের যখন বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই যে আমাদের নদীগুলো খালগুলো জলাশয় খননগুলো আমাদের জাতীয় পর্যায়ে আমরা ঘোষণা দিয়ে শুরু করব, আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা জনগণ সম্পৃক্ত হবে এবং দল মত নির্বিশেষে সবাই একে ঐক্যমতে আমাদের সহায়তা করবে এবং আমরা প্রত্যেকটি খাল জলাশয় আমরা সেগুলো পুনরুদ্ধার করে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটা বাসযোগ্য বাংলাদেশ আমাদের আগামী জেনারেশনকে দিতে পারব।